ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? জিওমেট্রি চ্যাপ্টারে প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। এই কোশ্চেনটা এসএসসি সিজিএল টিয়ার 2 2019 সালে অলরেডি আসছিল। ওকে, চলো প্রথমে আমরা পড়ে নিই। দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর 12 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার অ্যান্ড 37 সেন্টিমিটার. হোয়াট ইজ দ্য সার্কামরেডিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল? মানে কি, একটা ত্রিভুজ যার তিনটে বাহু হচ্ছে 12 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার আর 37 সেন্টিমিটার। তাহলে সার্কামরেডিয়াস, ওই ট্রায়াঙ্গেল ত্রিভুজের সার্কামরেডিয়াসটা কত? ওকে, চলো প্রথমে আমরা যেই বিষয়টা জানবো, প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করব। ওকে, এই হচ্ছে 12 সেন্টিমিটার, এই হচ্ছে 37 আর এই হচ্ছে 35। তাহলে এই 12, 35 আর এই 37 সেন্টিমিটার। এবারে সার্কামরেডিয়াস বলতে এই শীর্ষবিন্দু তিনটে সেই যে বৃত্তটা অঙ্কন করব তার পরিধির উপর দিয়ে যাবে, মানে ঠিক এই ধরনের বৃত্ত হবে, তাই না? হ্যাঁ, ঠিক এই ধরনের বৃত্ত হবে। এবারে একটু নাম দিয়ে দিই, এটার নাম এ থেকে বি আর এই সি। এবার ধ্যান দিয়ে যদি দেখি, এই এ বি সি, এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের তিনটে বাহু, হ্যাঁ, একটা 12 সেন্টিমিটার, একটা 35 সেন্টিমিটার আর একটা 37 সেন্টিমিটার। এবারে এই ত্রিভুজের আমি সাপোজ করে ধরে নিচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি, সাপোজ করে। তাহলে চেক করি একটু, হ্যাঁ ঠিক। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এর বিপরীতটা কী হয়ে যাবে? অতিভুজ। এবারে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, মানে 35 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 12 স্কোয়ার। হ্যাঁ ঠিক। এবারে 37 স্কোয়ার মানে 37কে 37 দিয়ে গুণ করব। সো গুণ করলে কত পাবো? 1369। আর 35কে 35 দিয়ে গুণ করলে কত পাবো? 1225। 12কে 12 দিয়ে গুণ করলে 144। এবার দেখো, 1225কে 144 যদি যোগ করি তো কত পাবো? 1369। তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করে গেছে। তার মানে এই যে ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজটা কি একটা, অতএব এখানে লিখে দিই, ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আশা করি এটা প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো, আমরা ওই মাধ্যমিকে বা ক্লাস 9-10-এ একটা গল্প পড়েছিলাম। কি গল্পটা? কি উপপাদ্য একটু ডিসকাস করেছিলাম, সেটা নিয়ে ছোট্ট করে একটু তোমাদের সাথে কথা বলবো। তাহলেই দেখবে 1 সেকেন্ডে অঙ্কটা তোমরা ফটাক করে করে দিতে পারবে। চলো, সেই গল্পটা কি? এই যে বিসি, এর কেন্দ্র, এই বিসি বাহুটা কার ওপর দিয়ে যাবে? কেন্দ্রের ওপর দিয়ে যাবে। কি বললাম? এই বিসি বাহুটা, কেন্দ্র হচ্ছে আমার ও, এর উপর দিয়ে যাচ্ছে। কখন যায়, কোন ক্ষেত্রে যায় সেটা আমরা জানি কি? হ্যাঁ জানি। যখন এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, পরিদিষ্ট কোণটা 90 ডিগ্রি হবে। আর এখানে যে যে ত্রিভুজের অপর বাহুটা কত ডিগ্রি হবে? অবশ্যই এটা তো 180 ডিগ্রি হবে, বলার কিছু নেই। তখন এই বিসি বাহুটা কার ওপর দিয়ে যাবে? কেন্দ্রের ওপর দিয়ে যাবে। এবারে কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছে মানে কি? ও থেকে বি পর্যন্ত কি এটা? ও থেকে বি পর্যন্ত আমাদের রেডিয়াস, তাই না? রেডিয়াস। তাহলে ও থেকে বি পর্যন্ত যদি রেডিয়াস হয়, তাহলে ও থেকে বি পর্যন্তই দৈর্ঘ্য আমার জানতে চেয়েছে। হ্যাঁ ঠিক। এবার দেখো, ও থেকে বি যতটা, অবশ্যই ও থেকে সি ততটাই হবে। হ্যাঁ, কারণ
বি বি থেকে সি পর্যন্ত এটা কি একটা ডায়ামিটার বেনে গেছে আমার। ত্রিভুজের অতিভুজটা কি বেনে গেছে? ডায়ামিটার বেনে গেছে। তো যেহেতু এটা ডায়ামিটার বেনে গেছে, তাহলে ও থেকে বি আর ও থেকে সি এটা কি হয়ে যাচ্ছে? আমার রেডিয়াস হয়ে যাচ্ছে। এবারে ওবি এর দৈর্ঘ্য কত? ওবি এর দৈর্ঘ্য বিসি যতটা তার অর্ধেকটা। বিসির দৈর্ঘ্য কত? 37, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। তো 37কে 2 দিয়ে যদি ভাগ করি কি পাবো আমি? 18 দুগুণে 36, তাই তো? তাহলে 18.5 সেন্টিমিটার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা কনসেপ্ট বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।